আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মূলত স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে জানবো। স্টিম পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্টিম পাওয়ার প্ল্যান্ট আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে এটা শেখার চেষ্টা করব যে এটা কিভাবে কাজ করে। সবাই খেয়াল করো, এইখানে একটা অ্যানিমেশন শো করছে। আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবা। দেখো এইখানে প্রথমে কি বলছে, এইখান থেকে খেয়াল করো, আমার হাতে দেখে খেয়াল করো। এখানে লেখা আছে কি কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ মানে হচ্ছে এখানে তোমার কয়লা স্টোরেজ করা হয় একটা জায়গায়। তোমার কয়লাটা স্টোরেজ করার পর এটাকে পাঠিয়ে দেওয়া হবে কোল হ্যান্ডলিং, মানে যেখানে এই কয়লাগুলো মূলত এইখানে এই কয়লাগুলোকে ভাঙ্গা হয়। ভেঙ্গে আসলে আমরা প্রকৃতিতে যে ধরনের কয়লা পাই সেগুলো পাথরের মতো শক্ত হয়ে থাকে, তো সেগুলোকে আগে এই কোল হ্যান্ডলিং প্ল্যান্টের মাধ্যমে এটাকে আগে ভেঙ্গে এটাকে জ্বালানি উপযোগী করে এই ফার্নেসে প্রয়োগ করা হয়। এই যে দেখো এখানে ফার্নেস দেওয়া আছে, এই ফার্নেসে এটা পাঠিয়ে দেয়। ফার্নেসটা কি? ফার্নেসটা হলো যেখানে আগুন ধরানোর জন্য কোল, কাঠ, কয়লা বা অন্যান্য জিনিস যেগুলো গরম মানে আগুন ধরানোর কাজ করে, এইটাই হচ্ছে ফার্নেস। এক ধরনের চুলা, আমরা যদি এটাকে চুলার মতো মনে করি তাহলে এটা আমরা সহজে বলতে পারবো যে ফার্নেসটা আসলে কি। এটা এক ধরনের চুলা। এই চুলা থেকে প্রথমে কি হচ্ছে খেয়াল করো, এইখানে এই কয়লাটা উত্তপ্ত হয়ে আগুন দিচ্ছে। আগুন দেওয়ার পর এই আগুনে এই বয়লারে পানিটা উত্তপ্ত হবে। আমি আবারও দেখাচ্ছি, এইখানে যে বয়লারে পানিটা আছে, এই যে বয়লারের পানি, এই পানিটা এখন এখানে এই উত্তপ্ত হবে। আচ্ছা, উত্তপ্ত হলো, কিন্তু এই কয়লা পোড়ার পর তো একটা ছাই তৈরি হবে। এই ছাইটা এই অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এই ছাইটা এখানেও হ্যান্ডলিং করে বা এটাকে প্রস্তুত করে এটাকে অ্যাশ স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে আমার এখানে প্রথমে কি হলো, কোল পেলাম, কয়লা পেলাম, কয়লাকে হ্যান্ডলিং প্ল্যান্টের মাধ্যমে প্রস্তুত করে ফার্নেসে পাঠানো হলো। ফার্নেসে এটা প্রথমে আগুন জ্বালানোর কাজ করা হলো এবং ওইখানে যে অ্যাশটা তৈরি হচ্ছে বা ছাই তৈরি হচ্ছে সেটা পরবর্তীতে এই হ্যান্ডলিং প্ল্যান্টের মাধ্যমে অ্যাশ স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এটা প্রয়োজনীয় কাজ করে। তাহলে এই অংশটুকুর কাজ আমরা এটা বুঝতে পারলাম যে এটা এতটুকু কাজ করে। এরপর দেখো এখানে কি হচ্ছে, এই ফার্নেস থেকে একটা তাপে এইখানে বয়লারের পানি উত্তপ্ত হচ্ছে। এইখানে বয়লারের পানি উত্তপ্ত হচ্ছে, ভালো করে খেয়াল করো। দেখো এখানে বয়লারের পানি উত্তপ্ত হয়, আর এই প্রান্ত থেকে এই ফ্লু গ্যাস পাঠিয়ে দেওয়া হয় প্রথমে সুপার হিটারে। সুপার হিটারের কাজ কি? সুপার হিটারের কাজ হচ্ছে এই বয়লার থেকে যে স্টিম তৈরি হবে, এইখানে দেখো আমি আবারও দেখাচ্ছি যে বয়লার থেকে যে স্টিমটা তৈরি হচ্ছে, দেখো এইখানে খেয়াল করো এই অংশটুকু, বয়লার থেকে যে স্টিমটা তৈরি হচ্ছে সেই স্টিমটা যাবে প্রথমে সুপার হিটারে। বয়লার থেকে যে পানিটা উত্তপ্ত হয় সেটা যায় প্রথমে সুপার হিটার। সুপার হিটারের কাজ হচ্ছে তাকে হালকা গরম করে পরবর্তী প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কি আছে, এই সুপার হিটারে আমি যে স্টিমটা পাচ্ছি সেই সিস্টেমের মধ্যে অনেক জলীয় বাষ্প থাকতে পারে। এই জলীয় বাষ্পর মানে এই জলীয় বাষ্প যেটা থাকে এই তোমার স্টিমের মধ্যে, এই জলীয় বাষ্প অবস্থায় স্টিমটা যদি এই টারবাইনে হিট করে তাহলে টারবাইনের গায়ে এক ধরনের আস্তরণ পড়ে যেতে পারে বা এখানে টারবাইনটা মরিচা ধরে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটাকে আর একটু গরম করা হয়, উত্তপ্ত করা হয়। সেই উত্তপ্তটা করে কে? খেয়াল করো, এই ফার্নেস থেকে একটা ধরনের ফ্লু গ্যাস যাচ্ছে, এই ফার্নেস থেকে উত্তপ্ত হয়ে যাচ্ছে। এইটা তখন চলে যাবে হচ্ছে এই সুপার হিটারে। তাহলে ফ্লু গ্যাস এখান থেকে স্টিম যাচ্ছে, আর এই ফ্লু গ্যাস দিয়ে এই সুপার হিটারের স্টিমটাকে গরম করা হচ্ছে।
এই গরম করার পর এই স্টিমটা কোথায় যাবে খেয়াল করো, এই স্টিমটা যাবে হচ্ছে এই যে দেখো টারবাইনে, এই যে দেখো টারবাইনে যাচ্ছে, এই যে টারবাইনে যে ধাক্কা মারছে, টারবাইন ঘুরছে এবং টারবাইনের সাথে এইখানে কাপলিং করা আছে অল্টারনেটর। এই অল্টারনেটর তখন ঘুরতে শুরু করবে। আমরা কি জানি যে আমরা অল্টারনেটর বা এসি জেনারেটরটা যদি টারবাইনের মাধ্যমে ঘোরানো হয়, সেটা বাতাসে মাধ্যমে হতে পারে, সেটা পানির মাধ্যমে হতে পারে, সেটা স্টিমের মাধ্যমে হতে পারে, এটাকে ঘুরতে পারলেই এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, অর্থাৎ অল্টারনেটরকে ঘুরিয়ে দিতে হবে। এখন এই স্টিমে এখানে আমরা কি ধাক্কা মারছি, স্টিম দিয়ে টারবাইন ঘোরাচ্ছি, ঘোরানোর পর এখানে অল্টারনেটরের মাধ্যমে বিদ্যুৎটা তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকজন জয়েন করার জন্য অপেক্ষায় আছে। আমরা ফেরত যাই আবারও। এখন এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, চলে যাচ্ছে। এবার এই দিকে দেখো একটা অংশ রয়েছে, এটাকে বলা হয় কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ হলো যে এইখানে যে স্টিমটা টারবাইনে আঘাত করছে, সে আঘাত করার পর কিন্তু স্টিমটা দুর্বল হয়ে পড়বে। এই দুর্বল স্টিমটাকে এই কন্ডেন্সারের মাধ্যমে ঠান্ডা করা হয়। এই কন্ডেন্সারের মাধ্যমে এটাকে ঠান্ডা করা হয়, করে এটাকে পানিতে রূপান্তর করা হয়। দেখো এইখানে কিন্তু কন্ডেন্সারে এটাকে পানিতে রূপান্তর করছে। আবার এখান থেকে পানিতে রূপান্তর করে কিছু পানি, ভালো করে খেয়াল করে দেখো, এইখানে দেখো এই পানি, আর এইখান থেকে এই নদীর পানি, আমরা এখানে কিন্তু নদী ব্যবহার করা হয়, নদীর পাশে এই ধরনের প্ল্যান্ট তৈরি করা যাতে নদী থেকে পানিটা পায়। এই পানি আর কন্ডেন্সারের পানি, এই দুই পানি এক হয়ে কুলিং চেম্বারে যাচ্ছে। দেখো এইখানে, দেখো এখানে কিন্তু একটা অপশন রয়েছে কুলিং চেম্বার, এইখানে দেখো, এই যে দেখো কুলিং চেম্বারে। তাহলে নদীর পানিও নিচ্ছি, এইখানে স্টিম হওয়ার পর যে পানি পাচ্ছি সেই পানি একত্রিত করে কুলিং চেম্বারে পাঠাচ্ছি। কুলিং চেম্বার তখন কি করবে, এখানে এটাকে পাম্পের মাধ্যমে ফিট পাম্প ধুয়ে এটাকে পাঠিয়ে দিবে হিটারে। হিটারের কাজ কি? হিটারের কাজ হলো আমরা যে পানিটা পাচ্ছি সে পানিটাকে একটু গরম করে দেওয়া, গরম করে দিতে হবে, কারণ এখানে স্টিমে ঠান্ডা পানির কোনো কাজ নাই, এখানে গরম পানির কাজ। এই গরম করার পর এই পানিটাকে পাঠিয়ে দেওয়া হবে ইকোনোমাইজারে। ইকোনোমাইজার এখানে যে হালকা গরম পানি পাওয়া গেছে, এই পানিটাকে আবারও গরম করবে, হালকা গরম করবে, করার পর এই পানিটাকে পাঠিয়ে দেবে হচ্ছে বয়লারে। বয়লার কিন্তু একদমই ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি গরম করে না। বয়লারে একটু উষ্ণ উষ্ণ, যেটা আমরা বলি না উষ্ণ গরম পানি, এই ধরনের গরম পানি ব্যবহার করা হয় এই বয়লারে। অনুরূপভাবে বয়লার যেভাবে আগে তো কাজ করছিল সেভাবে কাজ করে। এবং সুপার হিটার থেকে বাদবাকি যে এইখান থেকে স্টিমটা আসছে, সেই স্টিমটা চলে যায় হচ্ছে, দেখো এখান থেকে কিন্তু এক ধরনের স্টিম চলে গেল কোথায়, টারবাইনে, আর বাদবাকি যেটা আছে সেটা চলে যাবে ইয়ারপ্রি হিটারে। ইয়ারপ্রি হিটার এখানে ফোর্স ড্রাফট বা এখানে ফোর্স একটা ফ্যান থাকে, এখানে কিন্তু একটা ফ্যান লাগানো থাকে। সেই ফ্যানটা করে কি, এইখানে যে উত্তপ্ত যে হাওয়াটা আছে সেই হাওয়াটাকে বাতাসের মাধ্যমে আবারও এই যে ফার্নেস, মনে আছে কি না, আমরা ফার্নেস মানে এখানে একটা চুলা ব্যবহার করছি, সেই চুলাকে বাতাস দেওয়ার কাজ করে। আমরা অনেকে হয়তো বা ছোটোবেলায় দেখেছি গ্রামের বাড়িতে মাটির চুলাগুলোতে কিন্তু এক ধরনের নল দিয়ে মায়েরা কিন্তু ফুঁ দিতেন, কেন, ওইখানে আগুনটাকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার জন্য। ঠিক সেই কাজটা করছে হচ্ছে এইখানে এই ফ্যানটা। এই ফ্যানের মাধ্যমে এখানে বাতাসটা পাঠিয়ে দিচ্ছে এই ফার্নেসে, যাতে ওখানে আগুনটা আরও জ্বলতে থাকে, আরও বেশি বেশি করে জ্বালানো যায়। এবং বাদবাকি যে গ্যাসগুলো রয়েছে বা এখানে ফ্লু গ্যাস, এই ফ্লু গ্যাসগুলো এক্সস্ট ফ্যানের মাধ্যমে এইখান থেকে চুল্লি, যেটা চিমনি বলা হয়, এই চিমনির মাধ্যমে সেটা বের হয়ে যায়। এই জন্য দেখবা প্রত্যেকটা স্টিম পাওয়ার প্ল্যান্টে কিন্তু বড় বড় চুল্লি ব্যবহার করা হয়। এই চুল্লির মাধ্যমে এই অতিরিক্ত যে গ্যাসটা আছে ফ্লু গ্যাস, সেই ফ্লু গ্যাসটা বের হয়ে চলে যায়।
এইভাবেই একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট কাজ করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। এই বিষয়টা তুমি যদি নিজে নিজে একটা বুঝে যাও, তাহলে তুমি এটা নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা এবং বোঝাতে পারবা। তো আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চিন না থাকার কথা। তারপরও তোমাদের কোনো কোশ্চিন থাকলে তোমরা আমাকে এখন প্রশ্ন করতে পারো। হ্যাঁ, কোনো কোশ্চিন আছে? হুম, না স্যার, কোনো কোশ্চিন নাই। কোশ্চিন যদি না থাকে